হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন চিনি আর চা পাতি। এটা দিয়ে আমি কি করব সেটা আপনাদের পরে জানাবো। আপাতত দেখতে থাকুন আমরা চা পাতি এবং চিনি কিভাবে সংগ্রহ করছি এবং এটা দিয়ে আমরা মেহেদি তৈরি করব। এটা আপনার হচ্ছে যতদিন চারা থাকবে ততদিন পর্যন্ত এই কালারটাও থাকবে। দেখুন কিভাবে করা যায়। আমরা প্রথমে হাঁড়িতে চা এবং চিনি দিয়ে নিয়েছি। এরপরে পাতিলটাকে লেপ দেওয়ার জন্য মাটি সংগ্রহ করছি। দেখতে পাচ্ছেন এই যে এক টুকরা ভাঙ্গা খোলা, অর্থাৎ হাঁড়ির মাটির হাঁড়ির টুকরো, যেটা আপনার এই পাতিলের ভিতরে বসাতে হবে। দেখুন ওই কাপটাতে বসিয়ে নিলাম। এরপর তার চতুর্দিকে চা এবং চিনি চতুর্দিকে দিয়ে দিলাম। চা এবং চিনি আগে মিক্স করতে হবে ভালোভাবে, তারপরে আপনার ওর ভিতরে দিতে হবে পাতিলের ভিতরে। এবার কাপটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। দেখুন তারপর আর একটা পাতিল দিয়ে কাপটাকে ঢাকনা দিয়ে দেব। দেখেন আর একটা পাতিল আমরা সংগ্রহ করেছি। পাতিলটা দিয়ে ঢেকে মাটি দিয়ে চতুর্পাশটা আটকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা মাটি লাগাচ্ছি। এভাবে মাটি লাগিয়ে চতুর্দিকে বন্ধ করে দেব। এই ফাঁকে আমি বলে নিচ্ছি, মাটি লাগাতেই বলে নিচ্ছি, এটা এমন একটা উপকরণ আপনারা বিশ্বাস করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন, তাহলেই বুঝতে পারবেন। এটা এমনই একটা উপকরণ, একদম কালো মিশমিশে কালার আসে হাতের আঙ্গুলে এবং পায়ের আঙ্গুলে লাগালে। এবং যতদিন পর্যন্ত আপনার নখ আছে ততদিন পর্যন্ত এই কালারটা থেকেই যাবে। একদম গ্যারান্টিযুক্ত একটা মেহেদি। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতদিন পর্যন্ত এটা লাস্টিং করে। অবিশ্বাস্য একটা জিনিস। আসলে আপনারা ব্যবহার করলে তারপরেই বিশ্বাস করতে পারবেন যে আসলে এটা কতটা টেকসই। খুবই টেকসই এই চিনি চা পাতি এবং চিনি খুবই টেকসই। তো দেখুন আমরা পাতিলটা লেপে দিয়েছি পুরোপুরি এবং পাতিলে চুলাতে আগুন ধরিয়ে দিয়ে আর একটা পাতিলের উপর, যে পাতিলটা উপরে দিয়েছিলাম তার ভিতরে আমরা পানি দিয়ে দিলাম এবং প্রচণ্ড জোরে চাল চাপাতে হবে যেন ভিতরে ভাপ ভাপ এসে যায়। এবং লক্ষ্য রাখতে হবে যে মাটি দিয়ে আমরা লেপে দিয়েছি সেটার কোথাও দিয়ে যেন আপনার ভাপটা বের হয়ে না যায়। পাতিলের উপরে আর একটা ঢাকনা দিয়ে দিলাম আমরা। দেখেন ঢাকনাটা দিয়ে দিলাম এবং খুব জোরে জাল দিচ্ছি। মাঝে মাঝে খেয়াল রাখবেন যে ওখানে যেন আপনার ভাপগুলো কোথাও দিয়ে যেন বের না হয় এবং একটা শব্দ হবে। 3 থেকে 4 মিনিট জাল দিবেন। জাল দেওয়ার পরে এক ধরনের একটা শব্দ আসবে। শব্দতেই বুঝতে পারবেন যে আপনার জালটা হয়ে গেছে। আপনার 3-4 মিনিট জাল দিলেই হয়ে যাবে। দেখেন আমরা জাল দিচ্ছি, এই যে ভাপ বের হয়ে যাচ্ছে। আমরা পুনরায় সেখানে আবার মাটি লাগিয়ে দিলাম। দেখেন জাল প্রায় শেষের দিকে, আমাদের উপকরণটা হয়ে গেছে, আর জাল দেওয়া লাগবে না। চুলাটাকে অফ করিয়ে দেওয়া হলো। দেখেন আবার ওখান দিয়ে একটু ভাপ বের হচ্ছে, সেখানে মাটি লাগিয়ে দেওয়া হলো। কোনো অবস্থাতেই যেন ভাপটা বের না হয়। ওই যে ভাপ বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আবারও চুলাতে জাল দিল, ভাপ বের হয়েছিল জন্যে জালটা বন্ধ রাখা হয়েছিল। আবারও আমরা চুলাতে প্রচণ্ড আকারে জাল দিচ্ছি। তাপটা অনেক জোরে হতে হবে। দেখেন এই জোরে জাল দেওয়ার কারণে ভিতরে যে কাপ আছে, কাপের ভিতরে চা পাতি এবং চিনির যে উপকরণের একটা লিকুইড অংশ সেটা চলে আসবে। কিন্তু ভুলেও কিন্তু এর ভিতরে পানি ইউজ করবেন না আপনারা। মোটেও পানি দেওয়া যাবে না, একাই রসগুলো বের হয়ে আসবে চা পাতি এবং চিনির দ্বারা। ভিতর থেকে রস কান দিয়ে শুনছে। দেখেন হয়ে গেছে আমাদের। এবার খোলার পালা। দেখেন খুলে ফেললাম। এই দেখেন কাপটার ভিতরে ওই যে আপনার উপকরণটা উঠে এসেছে, ওটাই আমাদের মূল উপকরণ। চা এবং চিনি পুড়িয়ে এক ধরনের রসালো একটা উপকরণ চলে এসেছে। দেখুন ওই যে পাতিলের অবস্থা। এই যে এইটুকু আমরা চা
অনেকগুলো চা আর চিনি দেওয়ার পরে এইটুকু রস সংগ্রহ করতে পেরেছি। দেখেন, এবার যেটা করা হবে সেটা থাকেন ভিডিওতে দেখতে পাবেন। কাপটা গরম, ধরা যাচ্ছে না, এটাকে ঠান্ডা করতে হবে। পাতিলের অবস্থা দেখেন, পাতিলটা পুড়ে গেছে। আশেপাশে অনেক চা এবং চিনি লেগে আছে, ওর ভিতরে পানি ঢেলে দিলাম। তো দেখুন এবার কি করব, আমরা এটাকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হচ্ছে না জন্য আমরা ফ্যান লাগিয়ে দিলাম। দেখেন, ফ্যানের দ্বারা তাড়াতাড়ি আমরা ঠান্ডা করার চেষ্টা করছি যেন ঠান্ডা হয়ে যায়। দেখেন ফ্যান চলছে। এবার এবার যেটা করবো, এর ভিতরে একটু আটা মিশিয়ে দিলাম আমরা। দেখেন, আটা অর্থাৎ গমের যে ময়দাটা, সেটাই আমরা মিশিয়ে দিয়ে একদম মানে টাইটও না, তারপরে একদম পাতলাও না, এরকম একটা উপকরণ আমরা তৈরি করে নিলাম, যেটা হাতে থাকে সেটা। দেখুন এভাবে নাকড়ি দিয়ে নেড়ে নেড়ে উপকরণটা তৈরি করতে হবে। এবার যেটা করতে হবে সেটা দেখেন, এবার আমরা একটু গুঁড়া পাউডার নিলাম, অর্থাৎ হুইল, রিন, যে কোনো একটা পাউডার, এবং চুন। দেখতে পাচ্ছেন আমার হাতে ওই যে ওটা চুনের পাত্রে। এবার চুনটা আমরা গুঁড়া পাউডারের সাথে মিশিয়ে দিলাম, এবং যাদের বাসায় আপনার কাপড় কাচা সাবান আছে, আপনারা কাপড় কাচা সাবানও সংগ্রহ করতে পারেন। কাপড় কাচা সাবান দিলে বেশি ভালো হয়। তো আমাদের কাছে কাপড় কাচা সাবান ছিল না, বিধায় আমরা গুঁড়া পাউডার নিয়ে নিয়েছি। গুঁড়া পাউডার দেখুন মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমরা হাতে ইউজ করব। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পাউডারটা এই উপকরণটাও যেন একদম পাতলাও না হয়, তারপর আবার একদম ইয়াও না হয়, ঢেলাও না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। এরকম একটু টাইট টাইট হবে। দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে টাইট টাইট হয়ে গেছে। ভালোভাবে মিশাইতে হবে কিন্তু। দেখেন আমি অনেকক্ষণ মিশালাম এবং হাতে অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলে কেমন করে লাগাতে হয়। এভাবে লাগিয়ে রাখবেন অ্যাটলিস্ট 10 মিনিট। এভাবে লাগিয়ে রাখবেন চুন এবং গুঁড়া পাউডারটা এভাবে 10 মিনিট লাগিয়ে রাখবেন আঙ্গুলে। লাগিয়ে রাখার পর শুকাবেন, এটা যেন শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা শুকানোর চেষ্টা করছি এবং শুকিয়েও গেছে, আমাদের 10 মিনিটে শুকিয়ে গেছে। শুকালে আপনারা এটা ধুয়ে ফেলবেন। শক্ত শক্ত হয়ে যাবে এবং হলুদ হলুদ এক ধরনের কালার আসবে। দেখেন আমার এই যে শক্ত হয়ে গেছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি টিপে টিপে। আমাদের আঙ্গুলটা শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। এবার আমরা এটা ধুয়ে নেব। মনে রাখবেন একটু চুন এবং চুনের আঁচও যেন আমাদের নখে না থাকে, তাহলে কিন্তু আমাদের উপকরণটা ভালো কালার দেবে না। দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলটা একটুও কিন্তু চুন লাগা নেই। যেটা উপকরণটা আমরা লাগিয়েছিলাম ওটা, হাতটা ভালোভাবে মুছিয়ে নেবেন। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা লাগানোর পালা। দেখুন এইভাবে লাগিয়ে রাখবেন, রাতে লাগিয়ে রাখবেন, সারা রাত রাখবেন, কোনো সমস্যা নাই। বেডের কোনো কাপড়ে এটা কালার দেবে না, শুধু আপনার আঙ্গুলেই কালার দেবে। এভাবে লাগিয়ে রাখবেন, সারা রাত লাগিয়ে রাখবেন, সকালবেলা উঠাবেন। এখন আমার লাগানো হয়ে গেছে। এইভাবে জাস্ট এইভাবে লাগিয়ে রাখবেন, সারা রাত লাগিয়ে রাখবেন, বেডের কোথাও লাগবে না। দেখুন আমার লাগানো, এই দেখেন একটা সুন্দর কালার। সারা রাত লাগিয়ে রাখার পরে দেখেন একটা